আজকে ট্রেড নেবো, রিস্ক নেবো 200 টাকার। দেখবো যদি দুটো লস হয়ে যায় তো মার্কেট থেকে বেরিয়ে যাব, কারণ স্টপ লস ফলো করতে হবে। দেখা যাক কী হয়। আচ্ছা, এখানে একটা ট্রেড প্লেস করেছি, দেখা যাক কী হয়। আচ্ছা, ট্রেডটা লস, যাই হোক। আমরা মার্কেট ডাউন আছে, সুইং করতে করতে যাচ্ছে, ওভারঅল ট্রেন্ড ডাউন হবে, তাই জন্য প্লেস করেছিলাম। যাই হোক, লস হলো, পরে দেখা যাক। একটু আগে বললাম ডাউন আসবে, মার্কেট কতটা ডাউন আসছে দেখা যাক। কিন্তু আমাদের যাই হোক লস দিয়েছে। এখানে একটা ডাউন ট্রেন্ড প্লেস করেছি, দেখা যাক কি হয়। ট্রেডটা আমাদের কেন প্লেস করলাম? মার্কেট ওভারঅল ডাউন, ওকে, সুইং করতে করতে যাচ্ছে, টার্গেট ডাউন হবে, ইন্ডিউসমেন্ট হয়ে গেছে, তাই জন্য প্লেস করলাম। আচ্ছা, আরও ট্রেড দেখি পাই কিনা। আচ্ছা, এখানে একটা ট্রেড প্লেস করেছি, 45 সেকেন্ড আছে, দেখা যাক। ট্রেডটা আমাদের উইন, ওকে। তো ট্রেডটা আমি কেন প্লেস করলাম? মার্কেট ওভারঅল ডাউন, ওকে, মার্কেট ওভারঅল ডাউন, সুইং করতে করতে যাচ্ছে, তো মার্কেট টার্গেট হবে। অ্যাকচুয়ালি এখানে ইন্ডিউসমেন্ট হয়ে গেছে, ওকে, ইন্ডিউসমেন্ট হয়ে গেছে, তো এটা লোয়ার লো কনফার্ম, তো মার্কেট বস করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে। তাই জন্য এখানে একটা বন্ড, এখানে একটা ওই সাপোর্ট লেভেল আছে, এই যে লাইনটা আছে, সাপোর্ট লেভেল আছে, তো মার্কেট সাপোর্ট লেভেল আছে, তাই জন্য আমি কী করলাম, কিছুটা উপরে গিয়ে ট্রেড প্লেস করলাম, যাতে মার্কেট এখানে ধাক্কা রেখে গ্রিন করলেও কী হয়, আমার উইন হয়ে যায়, ওকে। তো এখানে আরেকটা অপরচুনিটি আছে, কিন্তু আমি আর ট্রেড প্লেস করব না। যদি এর নিচে ক্লোজ দেয়, এই যে এই লাইনের নিচে ক্লোজ দেয়, তাহলে উপরে গেলে ট্রেড প্লেস করা যাবে। দেখা যাক, আমি ট্রেড প্লেস করছি না, আমি দেখাচ্ছি। না না, একদম সাপোর্ট লেভেলে করেছে, তাহলে মার্কেট উপরে যেতে পারে। আর ট্রেড আমি প্লেস করবো না, আজকে এই পর্যন্ত।